রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলো জীব সৃষ্টি করেছি, যতগুলো মাখলুকাতকে আমি আল্লাহ জীবন দিয়েছি, যতটা জীবন আমি আল্লাহ তৈরি করেছি, এমন কোনো জীবন নাই যাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। তার মানে যত মানুষ আছে, যত পশু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত, সমস্ত জীবগুলোকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে। এরপর আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর তোমাদের সকলকে মৃত্যুবরণ করানোর পর রব্বুল আলামিন প্রতিফল দিবসে তোমাদেরকে উপস্থিত করবেন। পৃথিবীর জমিনে তোমরা কি করেছো, তোমরা কে কতটুকু অন্যায় করেছো, কে কতটুকু অপরাধ করেছো, আর কে কতটুকু আমলে সালেহ করেছো, প্রতিটার বিনিময় তোমাদেরকে প্রদান করবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে। এরপর আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর এই প্রতিফল দিবসের বিচারের পরে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ পাবে, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, যারা জান্নাতের মেহমান হতে পারবে, তারাই হলো সফল। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কথা বলেন না কেন, চাই নাকি চাই না? এজন্য আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমাদের মধ্যে যারা জান্নাতের মেহমান হবে তাদেরকে সফল করে দেবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে। আবার রব্বুল আলামিন সফলতার মানদণ্ড দিয়ে বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাদেরকে সফল বানিয়ে দেব যারা নিজেদের নামাজে বিনয়, নম্র আর সভ্য হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা নামাজে সফল, যারা নামাজে বিনয় হয়ে যাবে, যারা নামাজে মনোযোগী হবে, যারা নামাজে নম্র, ভদ্র, সভ্য হবে, তাদেরকে সফলতা দান করবে কে? আবার প্রতিফল দিবসের বিচারের পরে, কিয়ামতের দিনের পরে যারা জান্নাতের মেহমান হয়ে যাবে তাদেরকেও সফলতা দান করবে কে? এরপর আল্লাহ বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে তোমরা পৃথিবীর মরীচিকার পিছনে ঘুরো, পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর অহংকার, পৃথিবীর টাকা পয়সা, অর্থ, পৃথিবীর দাপট শক্তির পিছনে কুকুরের মতো তোমরা দৌড়াচ্ছ, এগুলো কিন্তু কিচ্ছু না, এগুলো শুধু মোহ। ঠিক না ব্যা ঠিক? এগুলো মরিচিকা, এগুলো মোহ, এগুলোর পিছনে দৌড়ায়ও না। যারা এগুলোর পিছনে দৌড়িয়েছে তারাই বিফলে গিয়েছে। ঠিক না ব্যা ঠিক? যারা এগুলোর পিছনে গিয়েছে তারাই জাহান্নামের পতঙ্গ হয়েছে। ঠিক কি না? আমরা পৃথিবী চাই না, আমরা একজনকে চাই, তিনি কে? আমরা যদি আল্লাহকে পেয়ে যাই পৃথিবী আমাদেরকে চাইবে, আর আমরা যদি আল্লাহকে না পাই পৃথিবীর সব কিছু পাওয়ার পরেও ব্যাপারটা এমন হয়ে যাবে পৃথিবীর সব কিছু পেয়েও আমরা কিচ্ছুই পাইনি। ঠিক কিনা? এজন্য যারা মুমিন তারা পৃথিবীকে প্রাধান্য দেয় না, তারা একজনকে প্রাধান্য দেয়। চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, কিন্তু মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? আপনি যদি আকাশ পানে গিয়ে লুকিয়েও পড়েন সেখানেও সাইয়েদেনা মালাকাল মাউতকে পাঠিয়ে দেবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আমার গোলামেরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু তোমাদের হবে, মৃত্যুটা নিশ্চিত, মৃত্যুটা অপরিহার্য, মৃত্যুটা অনিবার্য, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। অনেকে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পালাতে পেরেছে নাকি? কথা বলেন না কেন, পালাতে পেরেছে নাকি? নমরুদ ফিরাউনের মৃত্যুর ভয় ছিল না, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবের মৃত্যুর ভয় ছিল না, কিন্তু তাদেরকেও তো মৃত্যুবরণ করতে হয়েছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? তার মানে সকলকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার গোলামেরা, তোমরা যদি মজবুত কেল্লাতে অবস্থান করো, তোমরা যদি আকাশের ভিতরেও চলে যাও, সপ্তম আসমানের উপরে উঠে যাও, সপ্তম জমিনের নিচেও ঢুকে যাও, সেখানেও তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে।
মৃত্যু বরণ করার আগে আমরা একজনের ইবাদত করব, তিনি কে? সবাই বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে পালিয়ে থাকো, অথচ মৃত্যু কিন্তু তোমাদের সাথে মুলাকাত করবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যু থেকে রেহাই পায় নাই, ঠিক না বে ঠিক? বিশ্বনবীও ইন্তেকাল করেছে, সাইয়েদনা আদম ইন্তেকাল করেছে, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী সকলে ইন্তেকাল করেছে, ঠিক কিনা? আপনারও দাদা ইন্তেকাল করলো, বাবা করলো, আপনার চাচা করলো, আপনিও প্রস্তুত হয়ে যান। সেদিন বেশি দূরে নয় যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে অমুক ব্যক্তি, অমুকের পিতা, অমুকের সন্তান আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, ঠিক কিনা? এজন্য মৃত্যুর সামানা গুছিয়ে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা সকলকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক না বে ঠিক?